আপনাদের উপস্থিত হওয়ার জন্য দুর্যোগপূর্ণ পরিবেশ আপনারা সকল উপস্থিত হয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। গত 3রা সেপ্টেম্বর 3rd সেপ্টেম্বর যে আমারও সৌভাগ্য হয়েছিল যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে দূরদর্শিতা এবং রাজ্যের 140 কোটি, সারা দেশের 140 কোটি মানুষের সরাসরি যাদেরকে উপকার করা যাবে, ঠিক তাকে লক্ষ্য রেখে আমাদের ভারতীয় ইউনিয়ন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজির নেতৃত্বে 3rd এবং 4th সেপ্টেম্বর 2025 যেখানে এই জিএসটি কাউন্সিলের যে রিফর্ম এই জন্য যে মিটিং হয়েছিল সেখানে উপস্থিত থাকতে পেরেছি এবং দেখেছি সারা দেশের সমস্ত রাজ্যের মাননীয় যারা অর্থমন্ত্রী এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রী যারা অর্থ দায়িত্বে ছিলেন তারাও সেই জিএসটি মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমার মনে আছে সকাল 11টায় আমরা মিটিংয়ে বসেছিলাম, রাত্রি 1 নাগাড়ে, মাঝখানে 1 ঘন্টা ব্রেকআপ ছিল, রাত্রি 10টা পর্যন্ত বিভিন্ন ইস্যু নিয়ে এই জিএসটি রেট রেশনালাইজেশনের যে মিটিং হয়েছিল আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সারা দেশের সমস্ত রাজ্যের সর্বসম্মতিক্রমে আমরা সেখানে যে এই সিদ্ধান্ত উপনীত হতে পারা হয়েছে, যেরকম যে রিফর্ম করা, যে রেট রেশনালাইজেশন করা, সেটা এখানেই সিদ্ধান্ত হয়েছিল। 2 দিনব্যাপী মিটিং ছিল, কিন্তু একদিনে সেই মিটিং সমাপ্ত হয়েছিল এবং আমরা রাজ্যের পক্ষ থেকে আমরা গার্থিন ভাষায় আমরা সেই সমর্থন জানিয়েছিলাম যে এই যে রেট রেশনালাইজেশন জিএসটির উপরে যে রিফর্ম আনা হচ্ছে সেটাকে আমরা এই রাজ্যের পক্ষ থেকে আমরা সমর্থন জানিয়েছিলাম। এবং এটা ঠিক যে এই জিএসটি আমাদের মধ্যে ছোট রাজ্যগুলো জিএসটি এখানে যখন শুরু হয় তার থেকে সেখানে আমাদের এই রাজ্যের অন্তত জিএসটি কালেকশন আগের থেকে ট্যাক্সের থেকে আমরা অনেক বেশি পেয়েছি। তাতে কি হয়েছে, তাতে রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে এবং ডেভেলপমেন্টের কাজের মধ্যে আমরা শক্তিশালী পদক্ষেপ নিতে পেরেছি। যখন এই জিএসটি রেট রেশনালাইজেশনের পোস্টে একটা প্রশ্ন ছিল যে এই যে 4 স্ল্যাব 5%, 12%, 18% and 28%, এই 4টে স্ল্যাবের মধ্যে থেকে হয়ে যেখানে আমরা এখানে যে এই যে রিফর্ম এনেছে 5% and 18%, বাকি 2টো স্ল্যাব টোটালি অমিট করে দেওয়া হয়েছে। তো এতে স্বাভাবিকভাবেই যে কতগুলো লক্ষ্য আছে এগুলো দেখুন, আমাদের নিত্য নৈমিত্তিক, আমাদের এত মানুষ, এরা দেশের মানুষ, নিত্য নৈমিত্তিক যেগুলো প্রতিদিন না, যে প্রতিদিন প্রতিটা মানুষকে তা ক্রয় করতে হয়, দুধ বলুন, পনির বলুন, সবজি বলুন, আদার যেগুলো জিনিসগুলো, সেইগুলোকে 5% নিয়ে চলে আসা হয়েছে। তো এই যে টোটাল এই করা, এতে সার্বিক অংশের মানুষ, মানে এটা কোথাও নেই, ছোট বড় সকলেই তার থেকে একটা সুযোগ যে তাদের যে এই এক্সপেন্ডিচার সেখানে অনেক তাদের মধ্যে কম করতে পেরেছে। এবং শুধু এটা নয়, কৃষকদের ক্ষেত্রে 28% থেকে শুরু করে 18% এসেছে, বাকি 12% থেকে 18% থেকে 5% এসেছে। তো দেশের অধিকাংশ মানুষ আমাদের কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষকদের যদি তাদের উৎপাদন ক্ষমতাতে তাদের কস্টিং কমে যায় তো অটোমেটিক্যালি তাদের উৎপাদন বৃদ্ধি হবে এবং তাদের মুনাফা তাদেরকে বৃদ্ধি হবে। ঠিক তেমনি যদি আমরা চলে যাই যে এই যে এডুকেশন হাবে, যে স্টুডেন্টসদের জন্য তাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তাদের অনেক ট্যাক্সেশন 5% হয়েছে এবং সেখানে একটা সাপোর্ট হয়েছে। এবং তারপরে আপনি যদি চলে যাই আমরা যে হেলথ কেয়ারের ক্ষেত্রে যে জীবনদায়ী ওষুধ, বিভিন্ন ক্যান্সার থেকে আরম্ভ করে ভীষণ মনে, সেগুলোকে ফ্রি করে জিএসটি ফ্রি করে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে, এবং বাকি মেডিসিনের মধ্যে গিয়ে 5% সেখানে আমাদের রেট আমাদের করে নেওয়া হয়েছে। তো টোটাল সবকটা মেলালে এটা শুধু এখানেই শেষ নয় যে মধ্যবিত্ত লোক
তাদেরও বিশাল উপকার হয়েছে এই রিফর্মের কারণে। আমরা যারা যারা এলআইসি, যারা জীবন বীমাতে আমরা যাই, এবং জীবন বীমার যাকে আমাদের যেটা দিতে হয়, আমাদের যে প্রিমিয়াম দিতে হয়, সে প্রিমিয়াম আমাদের টোটালি ট্যাক্স ফ্রি করে দিয়েছে এই রিফর্ম। তো আলটিমেটলি কোন সেক্টর বাদ দিয়ে যেখানে তার থেকে সুযোগ আসবে না মানুষের। কিন্তু পাশাপাশি প্রধানমন্ত্রী একটা লক্ষ্য তো আছে যে দেশের মধ্যে টোটাল যে এই দেশীয় পণ্য, যে আজকে আমার যারা এই যে ক্রয় ক্ষমতা, যারা পারচেস এই ক্যাপাসিটি যাদেরকে বেড়ে গেছে, অটোমেটিক্যালি কি হবে, তাদের মধ্যে আরো বেশি কিছু কেনা, আরো বেশি করে তাদের খরচ করার মতো তাদের অ্যাবিলিটি আসছে। এবং এতে যারা দেশীয় পণ্য, যারা এই যে প্রধানমন্ত্রী যে আমাদের স্লোগান যে দেশীয় পণ্যের প্রতি প্রত্যেকে সেখানে যাতে সবাই করে, সবাই যাতে ব্যবহার করে, তো কি হবে, আজকে যদি ক্রয় ক্ষমতা বাড়ে, আমার দেশীয় পণ্য, তা উৎপাদন বৃদ্ধি হবে দেশীয়। তো উৎপাদন বৃদ্ধির অটোমেটিক্যালি অর্থনৈতিক বুনিয়াদ আরো শক্তিশালী হবে। তো দেশের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আছে সারা ভারতবর্ষে যে বিকশিত ভারত 2047, তো এটাকে টার্গেট করে এখন থেকে অর্থনীতি বিভিন্ন রকম ভাবে এখন এগিয়ে যেতে হবে দেশকে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং ফিনান্সিয়াল দিক দিয়ে সারা পৃথিবীতে আজকে 4র্থ স্থান আমরা অ্যাভেল করছি। আমাদের টার্গেট আমরা 3rd প্লেস, এবং তার থেকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা। তো এই সমস্ত কিছু মিলিয়ে যে এই রিফর্ম করা দেশের জন্য, সঙ্গে সঙ্গে সারা দেশে 140 কোটি মানুষের পক্ষে কিন্তু আজকে এই পদক্ষেপ আমরা নিতে পেরেছি। এবং এটা টোটাল সত্যি, এটা নয় শুধু বিদেশি ব্যবসায়ী কিন্তু যারা বসে আছেন আপনাদের জন্য আছে। আগে জিএসটির 4টে স্ল্যাবে হতো, এখন তার জন্য একটা কঠিন প্রক্রিয়া আপনার মনে আছে, যখন শুরু হয় তখন তার জন্য কঠিনভাবে ব্যবসায়ীরাও যথেষ্ট বিব্রত ছিল যে এটাকে কিভাবে আমরা এটাকে অ্যাডপ্ট করব, যে কিভাবে সেটাকে আমরা টোটালি এটা করা যাবে, কোথাও ভুল না হয়। সরকার সময় দিয়েছে, ট্রেনিং ব্যবস্থা করেছে, এবং সেটার জন্য আজকে যদি বিজনেসম্যানদের বলা হয় তাহলে প্রত্যেকে কিন্তু এটা সম্পর্কে সবাই ওয়াকিবহাল, কোথাও প্রবলেম নেই। কিন্তু আরো সমস্যা সেখানে আজকে 4টে থেকে 2টোতে স্ল্যাবে চলে এসেছে 5 and 18%। যদি 40% আছে, কোথাও কেচিনো, কোথাও লটারি, ওই জিনিসগুলো হয়তো আমাদের স্টেটে কোনো এফেক্ট হবে না। এবং বাকি যে এটা 2টো স্ল্যাবে আছে সেটা খুব ইজিলি যারা বিজনেসম্যান তাদের কাছে কোথাও অসুবিধা হবে। তারপরেও जो जो मिस्टर उमेश शर्मा जी का नेतृत्व से अभी इधर ट्रेनिंग के लिए आ गए, तो हमारे इस सेशन के बाद में जो ट्रेनिंग होगा, उस ट्रेनिंग में हर बिजनेसमैन को आपको कितना कितना जवाब चाहिए, क्या बोलना चाहिए, आपको क्यों पूछना चाहिए, वो टोटली आपको बोल सकते हैं। इसके लिए टोटल डिटेल्स उनको आपको ट्रेनिंग देंगे। उसके लिए उनको इधर आना है, बाकी सभी देश को स्टेट से भी कर रहे हैं। तो मेरा हमारा कहना है कि सब बिजनेसमैन को बस ऐसा हमारा एक रिक्वेस्ट रहेगी, जो ट्रेनिंग में आपका जो जानकारी चाहिए, जो क्वेश्चन आपसे आएंगे प्लीज आज दें। अब उनको पूछिए क्या आपको मांगते, क्या नहीं करते। इसमें नहीं कुछ प्रॉब्लम है, कोई बिजनेसमैन का मैंने उमेश जी के साथ बात कर रहा है मीटिंग का पहले, जैसे क्या हुआ, जैसे एक क्वेश्चन आ रहा है, कोई बिजनेसमैन के पास एक प्रश्न आ गया, जो हमारे पास स्टॉक हो, जो हम स्टॉक रख दिया, जिसमें अभी स्टॉक है बहुत सारे बिजनेसमैन के, जो उसको 18% को 28%, कोई इसी हिसाब से किसी को स्टॉक है तो जीएसटी पे हो गया, तो उसके लिए क्या होगा, उसका भी सुराहा आया हमारा, इसके लिए उसको कोई प्रॉब्लम नहीं, उसको रिफंड जो उसमें होना है उसके एडजस्टमेंट होगा। उसी के लेके आपका बहुत सारे क्वेश्चन बहुत बिजनेसमैन के पास है। मैंने हम लोग जैसे कोई बिजनेस में मिलने गया था इसी के लिए, तो उसमें एक क्वेश्चन आ रहा था, हम क्या करें, हम तो ऐसा ले लिया, इतना पैसा का कुछ हम लोग का स्टॉक हो गया, तो उस स्टॉक के हम क्या करें। लेकिन वो है, वो भी एडजस्टेबल है, तो वो क्या होगा आज का ट्रेनिंग में आपको वही जानकारी मिलेंगे। तो मेरा एक ही बात इसमें हमको कहना है, जिसमें যে আমরা আমাদের রাজ্যের অর্থনীতি, আমাদের দেশের যেমন প্রধানমন্ত্রী জি যে বিকশিত ভারত 2047 যেটা লক্ষ্য করে বিভিন্ন দিক দিয়ে গেছে, এটা ম্যাপ, একটা প্ল্যানিং আছে, ঠিক তেমনি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক স্যার নেতৃত্বে বিকশিত ত্রিপুরা 2047 তার জন্য আমাদের একটা রোড ম্যাপ তৈরি করেছে। আমরা একে একে সে পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছি, এবং দেশ এখানে থাকবে না। দেশ সর্বশ্রেষ্ঠ স্থানে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা করা যায়, সেটা দেশের ভারত সরকারের যেমন প্রধানমন্ত্রী নেতৃত্ব হচ্ছে, যে রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক স্যার নেতৃত্বে আমাদের প্রতিটি পদে পদে ইঞ্চি ইঞ্চি হিসাব করে আমরা এগিয়ে চলেছি। ডেভেলপমেন্ট আমাদের চলেছে এগিয়ে, কোথাও পিছিয়ে নেই। এবং এইটাও আমরা বলতে হয় 2018 আমরা সরকারে এসেছি, কোথাও এডিশনাল কোথাও ট্যাক্স কিন্তু আমরা কাউকে কোনো সিটিজেন নাগরিকের উপর চাপিয়ে দিইনি, তারপরেও চলছে ডেভেলপমেন্টের উৎসবের আকারে ডেভেলপমেন্ট চলেছে। আপনারা বলতে পারবেন
এবং সেইখানে এটাও আমরা চাইবো যে বিজনেসম্যান একদম রিলেটেড উইথ আওয়ার গভর্নমেন্ট, বিজনেসম্যানদের আপনাদের সহযোগিতা, আপনাদের প্রপার ওয়েতে বিজনেস করা, এবং যে বিজনেসের মাধ্যমে আপনাদের থেকে প্রাপ্ত আমাদের এই যে ট্যাক্সেস আমরা যেখানে কালেক্ট করি, এটা কিন্তু আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সঠিকভাবে এগিয়ে যাওয়ার মধ্যে শক্তি পাই। এবং পার্ট অফ পার্সন অফ দ্য গভর্নমেন্ট বিজনেসম্যান এগুলো তো বাইরে নেই আপনারা, তো আপনাদের কাছে আমাদের অনেক বেশি আমাদের আশা আরো থাকে যে আমাদের সমস্ত সরলীকরণ, জিএসটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে বাকি সবকিছু অনেক ধরনের ইজি করা হয়েছে, এবং সেগুলো যেগুলো অনলাইন সিস্টেম হয়ে গেছে ভ্যাকসিন ক্ষেত্রে, সেখানে কোথাও সময় ব্যয় করতে হবে না আপনাদের। এবং এটার জন্য আমরা অবশ্যই করবো আজকে এই মিটিংয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, এবং আমরাও যারা आज के ट्रेनिंग जन उमेश जी माध्यम से अभी जो आया है, हम लोग मांगेंगे तो उसमें आपको पूरा जो जानकारी आप ले लो, एंड आगे भी जैसे देश के और भी आगे बढ़ सकते हैं। स्टेट हमारा छोटा स्टेट, हमारा इसमें हमारा कलेक्शन आपसे और माननीय प्रधानमंत्री का दिया से उसी के हिसाब से हमको चल रहा है। तो मैं सबको धन्यवाद देता हूँ। उसका बारिश के लिए बहुत सारी बिजनेसमैन आना था, लेकिन शायद जो आया उसके लिए बहुत धन्यवाद। আপনার सबको ধন্যবাদ। আগে আপনাদের সহযোগিতা আমাদের কামনা থাকে। সরকার ডেভেলপমেন্ট, আমাদের ডেভেলপমেন্ট, রাজ্যের যে 40 কোটি মানুষের ডেভেলপমেন্ট, তো আপনাকে ধন্যবাদ। নমস্কার।